অক্টাল থেকে হেক্সা হেক্সা করার যে নিয়মটা সেটা শিখবো। ধরো অক্টাল থেকে হেক্সা সরাসরি করা যায় না, মনে রাখবো অক্টাল থেকে আগে বাইনারি করতে হয়, দেন বাইনারি থেকে হেক্সা করতে হয়, আবার হেক্সা থেকে সেম আগে কি করতে হবে, বাইনারি করতে হয়, আবার বাইনারি থেকে অক্টাল করতে হয়। এই সার্কেলটা তোমাকে মেনটেন করতে হবে। মনে রাখো অক্টাল থেকে বাইনারি করতে গেলে 3টা করে বিট নিয়ে করতে হয়, আবার বাইনারি থেকে হেক্সা করতে গেলে 4টা করে বিট নিয়ে করতে হয়। আবার যদি হেক্সা থেকে আগে বাইনারি করো, দেন আগে 4টা করে বাইনারি করে দেন বাইনারি থেকে অক্টাল করার জন্য 3টা করে লাগবে। দেখো এটা একটু জগা খিচুড়ি মনে হতে পারে, বাট খুব সহজ। খেয়াল করো, একটা অক্টাল সংখ্যা আগে আমরা লিখি। এই সার্কেলটা তো বুঝতে পারছো। ধরো তুমি অক্টাল থেকে হেক্সা করবা, তার মানে আগে 3টা করে বিট নিয়ে বাইনারি করতে হবে, দেন ওই বাইনারিটাকে 4টা করে বিট হিসেবে হেক্সা করতে হবে। ঠিক আছে? আবার যদি হেক্সা থেকে অক্টাল করো, তাহলে আগে বাইনারি করতে হবে। এই হেক্সা থেকে বাইনারি করতে গেলে 4টা করে বিট নিয়ে করতে হবে, দেন বাইনারি থেকে অক্টাল করবে তখন 3 বিট নিয়ে কাউন্ট করতে হবে। ঠিক আছে? খুব সহজ। খেয়াল করে একটা আগে আগে একটা অক্টাল লিখি। ধরো 76.54, এটা একটা অক্টাল, বলছে এটাকে হেক্সা করতে। ঠিক আছে? ওকে ফাইন। তার মানে অক্টাল থেকে হেক্সা করতে আগে বাইনারি করতে হবে। ওকে ফাইন। তার মানে এই 7 6 লিখলাম, 0.54 লিখলাম। দেখো এটাকে বাইনারি করতে গেলে কেমনে করব, এই 7 এর বাইনারি করব, তাই 3 বিট করে। নিয়মটা কি, ওই সেম আগের একই নিয়ম, 1 2 4, 1 2 4। তার মানে 7 করতে গেলে কোন কোন সংখ্যাগুলোকে যোগ করলে 7 হয় সেটা দেখবো। দেখো 4 2 6 আর 1 7, তার মানে তিনটাই হবে 1, তিনটাই 1। এখন 6 থেকে যদি আমি বাইনারি করতে চাই, সেম যোগ করবো। দেখো 4 আর 2 6 আর একটা ঘর বাকি থাকে, এটা হবে 0, তার মানে 1 1 0, এই হচ্ছে দশমিক। যেমন 5 এর বাইনারি করো, 5 মানে কত, 4 আর 1 5, মাঝখানে একটা বাকি থাকে, মাঝখানেটা হবে 0, 1 0 1। আবার 4 এরটা করো, এই 4, তাহলে বাকি দুইটা হবে 0 1 0 0। দেখো খুব চমৎকার ভাবে আমার অক্টাল থেকে বাইনারি হয়ে গেছে, তাই না? এই বাইনারিটাকে এখন আমি সুন্দর করে লিখবো, যে লিখবো হচ্ছে বাইনারি। হ্যাঁ, ধরো এখানে লিখে নিলাম বাইনারি। বাইনারি কত, 1 1 1, তিনটা 1, তারপরে দুইটা 1 0.101, তারপরে 1 0 0, এই তো। আচ্ছা, এখন এই বাইনারিটাকে আমার হেক্সাতে কনভার্ট করব, তাই না? তো হেক্সা করতে গেলে কয়টা করে বিট নিতে হয়, 4টা। ওকে, তার মানে সেম আগে 3 নাম্বার নিয়মে আমরা শিখছিলাম বাইনারি থেকে হেক্সা করার নিয়ম। এই পাশে হচ্ছে 4টা, আবার এই পাশে 4টা করে গুনতে হবে। তাহলে 1 2 3 4, এই 4টা মিলে একটা, যেহেতু এখানে 0, পরের দুটো 0 দিয়ে দিতে হবে। 0 1 2 3 4, এই 4টা, আবার 1 2 3 4, এই হচ্ছে 4টা। এই 4টা 4টা পরে আমার সেট গঠন হইলো। তো এই সেটটাকে যদি আমি হেক্সা করতে চাই, তাহলে সেম আগের নিয়ম, 1 2 4 8। ওকে, তার মানে এখানে যদি সবগুলাই 0, এটার মান 0 হবে। সেম এটাকে এখানে বসাও, 1 0 1 1। ঠিক আছে? কি হয় দেখো, 0 বার, তার মানে এটার উপর আছে 8, 8 আর 2 10 আর 1 11, এই 11। আবার এটা কি হয়, এটাকে বসাইলে হচ্ছে 1 1 1 0, তিনটা 1, তাহলে 8 4 12 13 14, এটার মান হয় 14। আবার এটা কত হয়, শেষের দুইটা, তার মানে এর মান হয় 3। এখন বলতো 14 মানে কত, হেক্সাতে 14, হেক্সাতে তো 14 কোনো সংখ্যা নাই, এই 14 এর মান আছে। তার মানে এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে হচ্ছে 12, ডি মানে হচ্ছে 13, ই মানে হচ্ছে 14। তার মানে এই 14 মানে হচ্ছে ই, আর 11 কত, 11 মানে হচ্ছে বি, সো এটার মান হবে বি। তার মানে অ্যান্সার কি হইতেছে, দেখো অ্যান্সার হচ্ছে এই যে অক্টাল মান 76.54, এই অক্টালের হেক্সাডেসিমাল মান হচ্ছে 3e। আমার কিন্তু 14 লেখা যাবে না, ই লিখতে হবে, 3e পয়েন্ট বি, শেষের জিরো না লিখলেও হয়। এই হচ্ছে হেক্সা।